কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা মনে মনে। কি ভাবতেছেন কোথায় যাচ্ছি? আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আসলে আমরা গ্রামের রাস্তা দিয়ে সুন্দর করে একটা অটো নিয়ে চলে যাচ্ছি। আসলে গ্রামের রাস্তাটা এই সময় এত বেশি সুন্দর থাকে, চারিদিকে পানি আর মাঝখানে রাস্তা সবুজ, আর সবুজ মাঝে মাঝে দুই একটা কাশফুল দেখা যায়। এত বেশি ভালো লাগে, মনে হচ্ছিল আজকে রিক্সা দিয়ে প্রচুর পরিমাণ ঘুরবো। যদিও আমার সাথে আমার মা ভাগ্নি ছিল, আর আমি আর আমার বর তো খুব মজা করতে করতে যাচ্ছিলাম। আর এখানেই দেখলাম একটা সুন্দর ছোট পার্কের মতো। যাই হোক, তো এখানে নেমে পড়লাম। তারপর দেখলাম পাশে একটা চায়ের স্টল আছে। তারপরে এখানকার বিখ্যাত শাহিন মামার একটা চায়ের স্টল, সেখানে তো না গেলেই নয়, তো যেয়ে দেখলাম। তারপরে আবার ব্যাক করলাম। ওই যে প্রথম যেখানে দেখলাম সেখানে আমি মনে হয়েছে দোলনার মতো দেখেছি। আগে আসলাম এখানে কি কি পাওয়া যায় সেটা দেখতে। আর ওই যে দোলনার মধ্যে দেখেন কি সুন্দর টেনে দোল খাচ্ছে, দেখে আমার মনটাও একবারে উড়ু উড়ু টুরু টুরু করছিল। আর আমি সুন্দর একা এতিমের মতো বসে আছি। এই দৃশ্য কি সহ্য করা যায়? তো এই দৃশ্যটা সহ্য করতে না পেরে আমার মা কি সুন্দর দৌড়ে চলে গেল আর আমাকে সুন্দর করে ধাক্কা দিচ্ছে। আসলে মায়ের এরকমই হয়। দেখেন, আমার স্বামী সেখানে যে তার এক বন্ধু পেয়ে গপ্প জোড়াই দিছে, কিন্তু আমার মা চিন্তা করেছে যে আমার মেয়েটাকে হয়তো বা একটু ধাক্কা দেওয়া প্রয়োজন, তাকে ধাক্কা দিলে সে একটু দোল খেতে পারবে। মায়েরা মনে হয় এরকমই হয় না? সন্তানের ভালো কিসেতে, আর সন্তান কিসে একটু ভালো থাকবে সেই চিন্তাই করে সারাক্ষণ। যাই হোক, ভালো থাকুক সকল মায়েরা, বেঁচে থাকুক সকল মায়েরা, সব মায়েকে আল্লাহ সুস্থ রাখুক, আর নেক হায়াত দান করুক সেই কামনাই করছি। আমার মা সহ সকল মা ভালো থাকুক। যাই হোক, তারপরে দেখেন মা সুন্দর আমাকে আস্তে আস্তে ধাক্কা দিচ্ছে আর আমি দোল খাচ্ছি আর চারিদিকটা উপভোগ করছি। যাই হোক, খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল ছোটোবেলায় চলে গিয়েছি, আবার হারিয়ে গিয়েছি। আমার বাসাতেও কিন্তু দোলনা আছে, বাট এত সুন্দরভাবে আমার ভালো লাগে না এটা যতটা ভালো লেগেছে। যাই হোক, এটা ছিল সেই শাহিন ভাইয়ের বিখ্যাত খাবার, যেটার জন্য মূলত আমরা গিয়েছি। আমার আম্মু আমার আরেকটা ভিডিওতে এটা দেখেছিল। এটা অ্যাকচুয়ালি ড্যানিশ, আর এই ড্যানিশটা বিছানো হয় একটা পিওর খাঁটি গরুর দুধের মধ্যে। এটা খেতে খুবই মজা, খুবই টেস্টি। যারা দুধ খেতে ভালোবাসেন আর ড্যানিশ খেতে ভালোবাসেন তাদের জন্য তো এটা খুবই পারফেক্ট খাবার। আমার আম্মু তো খেয়ে ভীষণ পছন্দ করেছে, তার খাবারের রিভিউ দেখলেই বুঝতে পারবেন। যাই হোক, সে তো খুবই খুশি যে না, খাবারটা আসলে খুবই হেলদি। আমি আর আমার ভাগ্নি চেয়েছিলাম ফুচকা খেতে, বাট ওই যে বললাম না, গ্রামের মানুষ আনহেলদি ফুডস বিক্রি করে না, তারা সব হেলদি ফুডস বিক্রি করে। তারপরে এই যে আমরা দুইটা চিকেন রোল খেলাম আর তারপরে খেলাম চা। এটা যেহেতু শাহিন মামার চাই স্টল, সুতরাং চাতেও খেতেই হবে। আমরা এখানে তেঁতুল চা, রং চা, মশলা চা, সব চা নিয়ে নিয়েছি। আর আমার হাজব্যান্ড খেয়েছে মালাই চা, সেটা যেহেতু পরে খেয়েছে ভিডিও ধারণ করা হয়নি। যাক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাইকে অনেক বেশি শুভকামনা, আর আমার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।